এবার আমরা নিয়ে চলে এসেছি ত্রিকোণমিতি অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর তার বেসিক কনসেপ্টে। আগে ব্যাপারটার মানে বুঝি যে ত্রিকোণমিতি অপেক্ষকের অপেক্ষক কোনগুলো। ত্রিকোণমিতির অপেক্ষক হচ্ছে কোনগুলো? এই যে সাইন, হ্যাঁ, কজ, এগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক। বলছে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর মানে কি? মানে যোগফল, ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল মানে সাইন একটা অপেক্ষক, মনে করো সাইন এ প্লাস সাইন, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষকের দুটোর যোগফল। হ্যাঁ, একইভাবে এটার কিছু সূত্র হবে, আবার কি হবে, বা এ যদি দিয়ে না লিখো, সাইন সি প্লাস সাইন বি। তারপর কজ, কজের ক্ষেত্রে কি হবে? কজ সি প্লাস কজ ডি। এই যে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি গুণফল থাকে, গুণফল কি হবে? টু সাইন এ কজ বি সমান এই রিলেটেড যে ফর্মুলা, যে গুণফল, এই রিলেটেড যে ফর্মুলা গুলো, সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর। মানে এই ফর্মুলাটা থেকে গুণফলে যাব, এই ফর্মুলাটা থেকে যোগফলে আসবো। কি কি ফর্মুলা? খুব ইজিলি দেখে নাও। আচ্ছা, প্রথমে ফর্মুলা আমাদের এটা আছে, সাইন সি প্লাস সাইন বি। আচ্ছা, কি বলেছে? ত্রিকোণমিতির সব থেকে ভদ্র ফাংশন কি? সব থেকে ভদ্র ফাংশন হচ্ছে সাইন। সাইনের মধ্যে কি? সাইন একটা ভদ্র বাচ্চার মধ্যে যাদের বৈশিষ্ট্য থাকা দরকার, সাইনের মধ্যে সবকিছু আছে। ঠিক আছে, তাহলে সাইন সি প্লাস সাইন বি মানে দুটো সাইন আছে। সাইন কি করবে? তাহলে মিলেমিশে থাকতে পছন্দ করবে, যেহেতু ভদ্র বাচ্চা। প্রথমত দুটো জিনিসের যোগফল আছে, এই দুই হবে। তারপর কি? সাইন সি প্লাস ডি বাই টু। কেন সি প্লাস ডি বাই টু হলো? তার কারণ হচ্ছে যে সাইন প্রথমে মাঝে প্লাস আছে, তাই নিচে প্লাস কে নেবে, আর কি কস ক্যারেক্টারকে দিয়ে দিবে, কারণ মিলেমিশে থাকতে পছন্দ করে, তো ও নিয়ে নিল। তারপর আরেকটা পার্ট কস কে দিয়ে দিল। তাহলে বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি কি হবে? একই জিনিস, দুটো টার্মতে দুই হবে। সাইন মাঝে মাইনাস আছে, তাহলে কি হবে? সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু। ঠিক আছে, তাহলে কি হবে? cos c প্লাস cos d। ত্রিকোণমিতির সব থেকে দুষ্টু ফাংশন, হ্যাঁ, সব থেকে দুষ্টু বাচ্চার মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকিছু কিন্তু cos এর মধ্যে আছে। আর cos এর মধ্যে প্লাস আছে, তাহলে cos টা আরো শক্তিশালী হয়ে গেল। তাহলে কি করবে? cos আর sin কে দিবে 2 cos c প্লাস d বাই 2, এটা তো নিজে নিল, আর একটা মাইনাসটাও নিজে নিবে, c মাইনাস d বাই 2। কিন্তু যদি cos c মাইনাস cos d হয়, দেখো আগেরটাও দুটোই নিয়ে নিয়েছে, তাহলে কি বাবা মা আর cos কে আর দিবে? এবার কি করবে? sin কে দিয়ে দিবে। তাহলে এবার sin হবে দুটোই, 2 sin c প্লাস ডি বাই টু ইন্টু সাইন। আচ্ছা, এবার দেখো কস তো দুটো ফাংশন বলেছি, প্রথমে দুটো নিয়ে নিলে, এবার ওকে বাধ্য হয়ে সাইনকে দুটোই দিতে হচ্ছে, তো ভদ্র হয়ে দেবে? দিবে না, কোনোদিনই ভদ্র হবে দেবে না। এখানে প্লাস ছিল, কোনো বদমাইশি করতে পারেনি, তাই এখানে কি করবে? এখানে উল্টো করে দেবে বদমাইশি করে, ডি মাইনাস সি বাই টু। বুঝতে পারছেন? মানে কিছু দিতেই হলে একটু ছিঁড়ে দেবো, এরকম ব্যাপার আর কি। আচ্ছা, এই হচ্ছে চারটা যোগফল থেকে গুণফল রূপান্তরের। ঠিক আছে, আচ্ছা এবার আসি। আচ্ছা, এই বিষয়ে বলি যে সায়েন্স যদি কেউ বলে সায়েন্স সি প্লাস কস ডি কি ফর্মুলা, সায়েন্স সি প্লাস কস ডি ফর্মুলা হতে পারে না, কেন? কারণ যোগ তো একই টাইপের জিনিসের হয় সবসময়। আচ্ছা, এবার টু সাইন এ কস ডি, তাহলে কি এখানে মিলেমিশে আছে, গুণ ফলে মিলেমিশে আছে, তাহলে এখানে কি হবে? দুটো সাইন হবে না, দুটোই কস হবে? ঠিক বলেছো, দুটোই সাইন হবে, কারণ মিলেমিশে মিলেমিশে আছে তো সাইন আর কস। তাহলে কি হবে? সাইন এ প্লাস বি ইন্টু প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা, আবার একইভাবে টু যদি থাকে কজ এ কজ বি, এটা কি হবে? দুটোই কজ, তাহলে কি একই টাইপের জিনিস আছে, কোনো মিলেমিশে নাই, দুটোই আবার কজ আছে। ঠিক আছে, তাহলে কি হবে? অবশ্যই এদিকে কজ হবে, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। কেন এদিকে কজ হলো বুঝতে পারলাম তো? তার কারণ এদিকে তো মিলেমিশে নেই, সাইন কজ মিলেমিশে নেই, মিলেমিশে না থাকলে এদিকে কজ হবে অবশ্যই। এখানে কি টু, আর একটা ফর্মুলা টু সাইন এ সাইন বি, দেখো দুটোই সাইন আছে, এখানেও তো মিলেমিশে নেই, তাহলে এদিকে ফর্মুলা কি হবে? এদিকে ফর্মুলাও কস দিয়ে হবে, কিন্তু দুটোই সাইন আছে, তাহলে কি বদমাইশ তো করবেই, কস তো অত সহজে আসবে না। কি হবে? প্রথমে মাইনাস হয়ে যাবে, কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস। এই আমাদের সাতটা হচ্ছে যোগফল, চারটা যোগফল থেকে গুণফলের রূপান্তর, আর তিনটা গুণফল থেকে যোগফল রূপান্তরের ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে যেটা আমাদের না জানলেও চলবে, সেটা হচ্ছে টু, এই যে cos a sin b, এটা যদি হয়, এটা কিছুই নয়, এটা সেম ফর্মুলাই, তাই না? শুধুমাত্র এটাকে মানে বিটাকে এ ভাববো আর এটাকে বি ভাববো, তাহলে তো হয়ে গেল। শুধু এটাকে বি আর বিটাকে, তাই না? তাহলে সেম ফর্মুলা হবে, ওটা মনে রাখার দরকারই নেই, সাইনটাকে সামনে নিয়ে চলে আসলেই তো হচ্ছে। সাইনটাকে সামনে নিয়ে আসলে
কি হবে দেখো 2 sin b cos a হয়ে যাবে এই ফর্মুলাটা। তখন কি হবে sin b plus a plus sin b minus a। তো তার জন্য এই ফর্মুলাটা করার দরকার নেই, কারণ এটা সেম ফর্মুলা।